বৌলখালী শিব ও মা দক্ষিণাকালী মন্দিরের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার বাউরিয়ার বৌলখালী জাগরিহী ক্লাবের ময়দানে। শনিবার মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ ওই মন্দির কমিটির সকল সদস্যগণ। শনিবার সকাল থেকেই ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয় পুজো পাঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় মায়ের মহাস্নান। পরে মায়ের বিশেষ পুজো হয়, মায়ের চণ্ডীপাঠ। পরে বিকেলে সম্পন্ন হয় মন্দিরে আসা ভক্তবৃন্দের মঙ্গল কামনায় মায়ের বিশেষ হোমযজ্ঞ। অন্যদিকে বার্ষিক এই পুজো উপলক্ষে শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয় এক নরনারায়ণ সেবা। যে নরনারায়ণ সেবায় প্রায় 12,000 মানুষ অংশগ্রহণ করে বলেই জানায় পুজো কমিটির সদস্যরা। জানা যায় এবছর 22তম বর্ষে সম্পন্ন হয় মন্দিরের বার্ষিক অনুষ্ঠান। এই বাৎসরিক পুজো মাঘ মাসের শেষ শনিবারই এই মায়ের বাৎসরিক পুজোটা হয় এবং সমস্ত বৌলখালী পূর্ববুড়িখালী গ্রামবাসী সুখ শান্তি সমৃদ্ধির জন্য এখানে অন্নকূটের আয়োজন করা হয়। এখানে 8 থেকে 10,000 লোক অন্নকূট গ্রহণ করে এবং হোম যজ্ঞ এবং মায়ের সমস্ত রকম যে পুজোর রীতি সেই মেনে সুন্দরভাবে পুজো হয় এবং সমস্ত কমিটির সদস্যরা সব সুন্দরভাবে তারা আয়োজনের ব্যবস্থা করে এবং যেসব সদস্যরা উপস্থিত আছে এবং সেটা থেকে সকাল থেকে অন্নকূটের ব্যবস্থা করে এবং সমস্ত বৌলখালী এবং পূর্ববুড়িখালী গ্রামবাসীর সহযোগিতা এবং দোকানদার সমস্ত পথ চলতি মানুষ এই পুজোটা হয় ধর্ম যার যার উৎসব সবার। এখানে সব ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ এসে এখানে অন্নকূট গ্রহণ করে। এই মা খুব জাগ্রত মা। আজকের দিনে যে যেখানেই থাকুক না কেন সেই পুজোতে এই উৎসবের দিনে সেখানেই চলে আসে। এই দিনটাই ফিস্ট করা আছে মাঘ মাসের শেষ শনিবার এই মায়ের আরাধনা বাৎসরিক উৎসব এইটা হয়। মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তার দিবস অনুযায়ী আজকে পূজা করা হচ্ছে। এটা মহাপূজা মায়ের। নানান রকম আমরা ভোগ নৈবেদ্য আমাদের যতটা মনে সাধ্য আছে মায়ের কাছে নিবেদন করে আজকে পূজা পাঠ করলাম এবং তার সঙ্গে যজ্ঞ করলাম। ষোড়শ প্রচারে তো বটেই আছে, এটা বললাম তো মনের আমাদের সমস্ত যা কিছু আছে ব্যাকুলিত করে আমরা পূজা করলাম আজকে। বাৎসরিক যেটা অনুষ্ঠান বলা হয়, মায়ের যে জন্মদিন, মায়ের একজনের যদি জন্মদিন হয় তারা কিরকম আনন্দিত হয় সেই হিসেবে আমরা আনন্দিত হিসেবে আজকে পূজা করলাম। বৌলখালী দক্ষিণা সিদ্ধেশ্বরী কালী আর শিবসম্য লিঙ্গনাথ শিব মন্দির। মাঘ মাসের শেষ শনিবার প্রতি বছরের মতো আমাদের বাৎসরিক পূজা হয়। এই সকাল 5:30 পৌনে 6টা থেকে শুরু হয়েছে, পুজো চলছে, 3টের সময় যজ্ঞ হয়েছে, তারপরে রাত্রি 11টা পর্যন্ত মায়ের পূজা চলবে এবং সন্ধ্যে 7টা থেকে ভোগ বিতরণ করা হবে, মায়ের প্রসাদ দেওয়া হবে। এটা আমাদের বাৎসরিক পূজা মাঘ মাসের শেষ শনিবার প্রতি বছরই হয়। আর এছাড়াও আছে চৌঠা পৌষ মাসে 4 তারিখে মায়ের একটা পূজা হয়, কালী পুজো, সেই তখনও হয়। বিপত্তারিণী পুজোর সময় তখনও মায়ের বিশেষ পুজো দেওয়া হয়। এবছর আমাদের 23তম বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসবে আমাদের তো দীর্ঘ 23 বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি। আজকে এই নরনারায়ণ সেবা যজ্ঞ এবং নবগ্রহ যজ্ঞ এবং পূজা সবকিছুই আমাদের সুস্থভাবে হয়েছে। তবে অসুবিধা হচ্ছে যে আমাদের তো বয়স হয়েছে, আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিছু দরকার, কিছু যুবক ছেলের দরকার। কিন্তু এইভাবেই অনুষ্ঠান হয় প্রতি বছরে, না এই বছরও হচ্ছে। প্রায় 10,000 লোকের আমরা খাবার ব্যবস্থা করি, বসে এবং ভোগ বিলি করে আমাদের অনুষ্ঠান চলে। আমি আর বেশি কিছু বলছি না, যা বলার অনুরোধ বলে দিয়েছেন। ইনি আমাদের সিনিয়র। আর একটা কথা বলার আছে যে আমাদের সকলের বয়স হয়ে যাচ্ছে, আমরা চাইছি যে যুব সমাজকে আমাদের সঙ্গে যাতে সহযোগিতা করে এসে, আমরা এটাই চাইছি। আরো অনুষ্ঠানটা খুব ভালোভাবে পরিচালনা করা যেতে পারে, এইটুকু বলে আমি শেষ করব।